তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির খবর বর্তমানে রয়েছে। বর্তমানে কিন্তু আধার কার্ডের নতুন অ্যাপ কিন্তু লঞ্চ হতে পারে, এমন কিন্তু নতুন একটি আপডেট এসেছে। সেই আধার নতুন অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার যে আধার কার্ডের নাম সংশোধন, ডেট অফ বার্থ সংশোধন, বাবার নাম এবং ঠিকানা আপডেট করতে পারবেন এবং সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট কিন্তু আপনি বাড়িতে বসে করতে পারবেন। ঠিক আছে। বর্তমানে জানা যাচ্ছে যে নভেম্বর মাস থেকে এই আধারের নতুন অ্যাপ কিন্তু লঞ্চ হতে পারে। তো সেই জন্য এই আধারের নতুন অ্যাপ নিয়ে কি নতুন আপডেট এসেছে অথবা কিভাবে এইসব কাজগুলি করবেন বা কোন প্রসেসের মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই নতুন অ্যাপের মাধ্যমে আপনি সমস্ত রকম কাজ করবেন এবং আধার কার্ড বিভিন্ন রকম আপডেট অথবা সংশোধন করতে পারবেন, কোন প্রসেসের মাধ্যমে সেটা বলে দেবো এবং কবে থেকে চালু হতে পারে অথবা এই বিষয়ে কি নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা। তো বর্তমানে কিন্তু এই আপডেটটা যে বর্তমান নিউজ পত্রিকায় পাবলিশ করা হয়েছে, এবার এখানে কি বলা হয়েছে সেই আপডেটটি আপনাদের শেয়ার করব। ঠিক আছে। এখানে মোটামুটি বলা হয়েছে যে ঘরেই পরিষেবা আসছে আধার অ্যাপ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর আপনি খুব সহজে যে কারেকশান বা যোগ করতে পারবেন, মোবাইল বা যোগ করতে পারবেন অথবা বিভিন্ন রকম কারেকশান কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে। এবার এখানে বলা হয়েছে আধার কার্ড সংশোধন করবেন, তো সেক্ষেত্রে লম্বা লাইন আর আপনাকে দিতে হবে না। বর্তমানে কিন্তু আধারের মাধ্যমে নতুন অ্যাপ লঞ্চ করা হচ্ছে এবং সেই অ্যাপের মাধ্যমে আধার কার্ডের বিভিন্ন রকম কাজ আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এখানে বলা হয়েছে আধার কার্ড সংশোধন করবেন, তো সেক্ষেত্রে সকাল সকাল আপনি লম্বা লাইন আপনি দেন, সেক্ষেত্রে লম্বা লাইনের আগে আপনার কোনো কারণে সার্ভার প্রবলেম হয়ে গেল, সেক্ষেত্রে সেই লিঙ্ক চলে গেল হয়তো, তো সেক্ষেত্রে আপনাকে লম্বা লাইনে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে অনেক রকমের সমস্যা তৈরি হয়। তো এইসব কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকার এবার নয়া ভাবনা বা নতুন ভাবনা কেন্দ্র সরকারের যে নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করতে পারে। এখানে বলা হয়েছে ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন একটি কিউআর কোড বেস ই আধার অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউআইডিএ। কিউআর কোড বেস একটি অ্যাপ কিন্তু বানানো হচ্ছে, তাদের বানানো চলছে, কাজ চলছে। এবার এই নতুন অ্যাপের ঘরে বসে আপনি অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ মতো বিভিন্ন রকমের সংশোধন আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এছাড়াও কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক কিন্তু করতে পারবেন। ঠিক আছে। আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসে চক্কর কাটার প্রয়োজন নেই, অর্থাৎ যেতে হবে না আধার সেবা কেন্দ্র অথবা পোস্ট অফিসে না গেলেও চলবে। আপনি বাড়িতে বসে এই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন রকম সংশোধন করতে পারবেন এবং বিভিন্ন রকম যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট কিন্তু করতে পারবেন এবং আধার কার্ড বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে। খুব সম্ভবত আগামী নভেম্বর মাসেই প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে এই আধার অ্যাপে নতুন আপডেট কিন্তু চলে আসতে পারে। তারপর কোনো রকম হয়রানি ছাড়াই মোবাইল থেকে আপনি আধার কার্ডে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন। ঠিক আছে। বিভিন্ন সূত্রে খবর, নতুন এই অ্যাপের কাজ কিন্তু এখনও তো শেষ হয়নি, কিন্তু তবে পরিকল্পনা এবং এর মোটামুটি যে কাজ চলছে, ঠিক আছে, সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে এই বছরের শেষ হওয়ার আগেই আগামী নভেম্বর মাসেই আধার অ্যাপে কিন্তু নতুন আপডেট হিসাবে সেটি চালু হওয়ার সম্ভাবনা আছে। তখন সিঙ্গেল ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আধারের তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবাসীর হাতে চলে আসবে। নতুন এই অ্যাপে ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স অর্থাৎ এআইয়ের সম্মিশ্রণে দেশ জুড়ে কিন্তু যে নিরলস এবং নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে, অর্থাৎ যে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে, ফেস আইডির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সম্মিশ্রণে বা যুক্ত হয়ে যে আধার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে বিভিন্ন রকম কাজ আপনি যে বাড়িতে বসেই করতে পারবেন। আধার কার্ডে বিভিন্ন রকম সংশোধন হোক অথবা মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট আপনি বাড়িতে বসে করতে পারবেন। শুধুমাত্র যে আঙুলের ছাপ এবং চোখের যে স্ক্যান বা আইরিস স্ক্যানার এই সব বায়োমেট্রিক আপডেট করতে আপনাকে যে আধার সেন্টার যেতে হবে, কারণ হাতের ছাপ অথবা যে চোখের স্ক্যান সেগুলোর জন্য তো মেশিন দরকার, সেক্ষেত্রে সেগুলোর কাজ করতে আপনাকে আধার সেন্টার যেতে হবে। কিন্তু বাদবাকি যে ডেমোগ্রাফি আপডেট অর্থাৎ যে আধার কার্ডের নাম সংশোধন, বাবার নাম সংশোধন, ডেট অফ বার্থ সংশোধন, ঠিকানা আপডেট, এছাড়া মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট, এই সমস্ত কাজ আধার কার্ডের বিভিন্ন রকম সংশোধন আপনি বাড়িতে বসেই করতে পারবেন। ঠিক আছে, এমনও বলা হচ্ছে এখানে এই নিউজ পত্রিকায় বলা হচ্ছে। এবার এখানে আরও বলা হয় যে এই যে প্রক্রিয়া হওয়ার ফলে কিন্তু আধার কার্ডের যে আপডেটের গতি কিন্তু বাড়বে। নয়া এই সিস্টেম ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারের ডাটাবেস থেকেই। জন্ম সার্টিফিকেট, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, 100 দিনের কাজের জব কার্ড সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে। ঠিকানা ভেরিফিকেশনের জন্য বিদ্যুৎ বিলের মতো নথি থাকবে কিউআর কোড ভেরিফিকেশান পদ্ধতিও।
ঠিক আছে। তো মোটামুটি যে নভেম্বর মাসেই যে আধারের নতুন অ্যাপ কিন্তু লঞ্চ হতে পারে, ঠিক আছে, অথবা যে এম আধার অ্যাপ রয়েছে সেখানে আপডেট আসতে পারে, সেখানে আপডেটের মাধ্যমে কিন্তু আপডেট আসবে, অথবা নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করা হতে পারে, যেখানে কিন্তু আপনার আধার কার্ডে বিভিন্ন রকম সংশোধন, বিভিন্ন রকম আপডেট এবং সঙ্গে মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট আপনি বাড়িতে বসেই করতে পারবেন, ঠিক আছে। এবং এর জন্য কিন্তু আধার সেন্টার বা পোস্ট অফিসের যে লাইন দিতে হবে না, আপনি বাড়িতে বসে এই রকম যে ডেমোগ্রাফি আপডেটগুলি আপনি বাড়িতে বসে করতে পারবেন, ঠিক আছে। এবার যদি সত্যি এই অ্যাপটি চালু হয়ে যায় তো সেক্ষেত্রে সবার জন্য খুবই কিন্তু খুশির খবর এবং সবার জন্য খুবই সুবিধা হবে। এবং এআই ইন্টিগ্রেট করে সেক্ষেত্রে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যে বিভিন্ন রকম কাজ খুব সহজে আপনি বাড়িতে বসে করতে পারবেন, ঠিক আছে, এরকম কিন্তু বলা হচ্ছে এই নিউজ পত্রিকায়, ঠিক আছে। তো যদি এটা সত্যি হয় অথবা যদি এটা সত্যি চালু হয়ে যায় নভেম্বর মাসে, সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু খুবই সুবিধা পাবে, ঠিক আছে। অথবা এই আধার কার্ডের নতুন অ্যাপ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।